৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের তৃতীয় দিন চলছে। অধিবেশনের পাশাপাশি উচ্চ পর্যায়ের বিভিন্ন বৈঠকে অংশ নিতে সেখানে আছেন প্রধান উপদেষ্টা সহ দেশের কয়েকজন শীর্ষ রাজনীতিবিদ। নিউ ইয়র্কে আছেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। সেখানকার খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, বিনিয়োগ ও বাস্তবায়ন প্রতিশ্রুতি বিষয়ক প্রথম দ্বিবার্ষিক সামিটে প্রধান উপদেষ্টা কি বলেছেন, আজকে আর কি কি কর্মসূচি রয়েছে জানাবেন। হ্যাঁ, সিফাত, সকাল থেকেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবারের এই জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের তৃতীয় দিন অতিক্রম করছেন। আমরা দেখেছি সকাল থেকে তিনি এ পর্যন্ত আহ, ৩টি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে সবার আগেই তিনি যেটি করেছেন, একটি আহ, দ্বিবার্ষিক সম্মেলনে তিনি অংশগ্রহণ করেছেন, যেখানে মূলত পুরো পৃথিবীতে বা বিশ্বে যে এসডিজি অর্জন সেটি কিভাবে করা যায় সেখানে অংশ নিয়ে তিনি মোট ৫টি পরামর্শ দিয়েছেন। এবং ওই সম্মেলনটিতে প্রধান উপদেষ্টা ছাড়াও জাতিসংঘের যে মহাসচিব অ্যান্টনিও গুতেরেস তিনি নিজেও অংশগ্রহণ করেছেন এবং তিনি ওখানে ভাষণ দিয়েছেন। আর প্রধান উপদেষ্টা সেখানে অংশ নিয়ে বলেছেন যে এসডিজি অর্জন করতে হলে প্রতি বছর যে ৪ ট্রিলিয়ন অর্থের সংকট রয়েছে, এটি সবার আগে পূরণ করতে হবে। আর সেখানে তিনি বাংলাদেশের কথা বলতে গিয়ে বলেছেন, বাংলাদেশে যে মুহূর্তে ১৩ লাখ রোহিঙ্গার কথা উল্লেখ করেছেন, যে ১৩ লাখ রোহিঙ্গা যে রয়েছেন তাদের সুন্দরভাবে বাঁচতে, তাদের দৈনন্দিন চাহিদা পূরণ করতে আন্তর্জাতিক অর্থায়নের তিনি সাহায্য প্রার্থনা করেছেন। যে আন্তর্জাতিক অর্থায়ন ছাড়া এই মুহূর্তে ১৩ লাখ রোহিঙ্গাকে যে প্রতিনিয়ত তাদের যে প্রয়োজন, তাদের যে চাহিদা পূরণ সেটি করা সম্ভব হচ্ছে না। এর পাশাপাশি তিনি নারীর ক্ষমতায়নের কথা বলেছেন। একই সঙ্গে তিনি জলবায়ু পরিবর্তন রোধের কথা বলেছেন, যে যদি জলবায়ু পরিবর্তন যে প্রতিনিয়ত ঘটছে এবং এর কারণে যে পরিবেশ বিপর্যয় হচ্ছে, এটি রোধ না করা গেলে এসডিজি অর্জন করা কোনোভাবেই সম্ভব নয়। এমন মোট ৫টি কথা বলেছেন। এর পাশাপাশি আরেকটি আমরা দেখেছি হেলথ কেয়ার নিয়ে, অর্থাৎ স্বাস্থ্য নিয়ে আরেকটি সভায় তিনি অংশগ্রহণ করেছেন। সেখানে বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টা ছাড়াও যারা বাংলাদেশ থেকে এসেছেন আরো ৬ জন উপদেষ্টা তারা ছিলেন। একই সঙ্গে এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা ছিলেন। মূলত তাসনিম যারা এখানে এনসিপির সদস্য সচিবের পাশাপাশি তিনি যে একজন চিকিৎসক বা স্বাস্থ্য সেবায় রয়েছেন, সেই জায়গা থেকে তাসনিম যারাও সেই আয়োজনটিতে অংশগ্রহণ করেছেন। এর পাশাপাশি আমরা দেখেছি তিনি নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। তিনি ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং গত রাতে আপনাদের ইতিমধ্যে জেনেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে নৈশভোজে আমন্ত্রিত অতিথি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস অংশ নিয়ে তাকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আগামী নির্বাচনের নানান বিষয়গুলো তুলে ধরেছেন। তবে সবচেয়ে যেটি সিগনিফিকেন্ট বিষয়, সিফাত, আপনি জানেন যে এবারের এই জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশে অংশগ্রহণ তো অনেকটাই কিন্তু আগামী নির্বাচন কেন্দ্রিক হয়ে গেছে, না হয়ে যাচ্ছে বলা যায়। কারণ আপনি জানেন ইতিমধ্যেই এই মুহূর্তে বাংলাদেশের যে প্রধান ৩টি রাজনৈতিক দল বিএনপি, জামায়াত এবং এনসিপির ৬ জন শীর্ষ নেতা প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়েছেন। যদিও এখন পর্যন্ত আমরা গত ৩ দিনে এই ৩টি দলের রাজনৈতিক নেতাদেরকে কোনো এই জাতিসংঘ সংশ্লিষ্ট আয়োজনে শুধুমাত্র আজকের তাসনিম যারার অংশগ্রহণ ছাড়া আর কোনো আয়োজনে আমরা দেখিনি। করেছে কিনা আমরা জানি না। আমাদেরকে যা এখন পর্যন্ত জানানো হয়নি বা কোনো প্রেস বিজ্ঞপ্তি বা বিবৃতির মাধ্যমে প্রেস উইং সেটি আমাদেরকে জানায়নি। সম্ভবত অংশ এখনো নেয়নি। তবে এখানকার যে বাঙালি কমিউনিটি রয়েছে, বাংলাদেশি কমিউনিটি রয়েছে নিউ ইয়র্কে, সেখানে জামাতের কয়েকটি আয়োজনে ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি অংশ নিয়েছেন। আর আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু আসলে প্রথম দিন যেদিন তিনি এলেন বিমানবন্দরে অপ্রীতিকর অবস্থার মধ্যে পড়েছেন। এরপর আমরা দেখেছিলাম ডক্টর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি হায়াত সেন্ট্রাল হায়াত হোটেল বলা হয়, ঠিক এই যে জাতিসংঘ সদর দপ্তরের পাশে এই হোটেলটি, তাকে সেদিন সেখানে দেখেছিলাম। এরপরে আমরা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আর দেখিনি গত ২ দিনে। তবে নানান জায়গায় শোনা যায়, অসমর্থিত সূত্রে আমরা জানতে পেরেছি তিনি তার স্বজনদের বাসায় গিয়েছেন একটু বিশ্রাম নেবার জন্য। কারণ দীর্ঘ যাত্রা করে এসেছেন, বিমানবন্দরে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেখানে তিনি রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আর এনসিপির আখতার হোসেন, যিনি এনসিপির সদস্য সচিব, তাকে আমরা গতকালকে দেখেছিলাম নিউ ইয়র্কের কয়েকটি দর্শনীয় জায়গা, অর্থাৎ টাইমস স্কয়ার, ম্যানহাটন, এইসব জায়গায় তিনি তার দলীয় নেতাকর্মীদের সাথে অনানুষ্ঠানিকভাবে একটু বেরিয়েছেন। তবে কোনো আনুষ্ঠানিক আয়োজনে আখতার হোসেনকেও আমরা গতকাল কিংবা
তার আগের দিন বা আজকে এখন নিউ ইয়র্কে দুপুর দুটো দুটা বেজেছে, দেখিনি কোনো আয়োজনে অংশ নিতে। তবে সামনে কয়েকটি আয়োজন রয়েছে। আর ২৬ তারিখ যখন ডক্টর ইউনূস বিশ্ব নেতাদের সঙ্গে উদ্দেশ্যে বক্তব্য দিবেন, সেখানে হয়তো এই ৬ জন নেতা অংশ নিতে পারেন এবং ২৭ তারিখে এই বাংলাদেশী যারা এখানকার ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে একটি বিনিয়োগ বান্ধব বা বিনিয়োগ সংশ্লিষ্ট একটি সম্মেলন হবার কথা রয়েছে। সেমিনার হবার কথা রয়েছে। সেখানে হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কিংবা আখতার হোসেন বা তাসনিম যারাদেরকে অংশ নিতে দেখা যেতে পারে। সেখানে তারা বিনিয়োগ বাড়ানোর জন্য তারাও হয়তো কথা বলতে পারে। এর বাইরে আগামী ৩০ তারিখ যে একটি রোহিঙ্গা সম্মেলন রয়েছে জাতিসংঘের উদ্যোগে, সেখানেও এবারের এই জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের কিন্তু সবচেয়ে বড় আকর্ষণ বা সবচেয়ে বড় চাওয়া কিন্তু সেই জাতিসংঘ আয়োজিত যে রোহিঙ্গা কনফারেন্স, সেটি হাই লেভেল বৈঠক বলা হচ্ছে। সেখানে এই রোহিঙ্গাদেরকে নিয়ে বাংলাদেশ যে কিছুটা হলেও বিপাকে রয়েছে এই মুহূর্তে, বিশেষ করে অর্থনৈতিকভাবে, সেগুলো সমাধানে বিশ্ব নেতৃবৃন্দের কাছে হয়তো ডক্টর ইউনূস একটু আবেদন জানাবেন। একই সঙ্গে ২৬ তারিখে তিনি যে ভাষণ দিবেন সেখানেও রোহিঙ্গা ইস্যুটা আসবে বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে তৃতীয় দিন পর্যন্ত আয়োজন চলছে। ডক্টর ইউনূস কিন্তু ব্যস্ত সময় পার করছেন। রাজনৈতিক যে নেতারা রয়েছেন তাদেরকে আমরা কোনো আয়োজন দেখছি না। আমার কাছে এই ছিল সবশেষ সিফাত। আর ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের তৃতীয় দিনের সফর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।